আমরা মন্ত্রিসভা বসে ঠিক করেছি যে পশ্চিমবঙ্গ নামটার ব্যাপক একটা ঐতিহ্য লুকিয়ে রয়েছে। কারণ বিভীষিকাময় দেশভাগ যেদিন হয়েছিল 1947-এ, সেদিন আমাদেরকে পাকিস্তানে নিয়ে যাওয়ার চক্রান্ত হয়েছিল, পূর্ব পাকিস্তানে। সেদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে পূর্ব পাকিস্তান দ্বিখণ্ডিত হয় পশ্চিমবঙ্গ আইনসভায় 58-21 ভোটে, এবং তার ফলেই পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছে। তাই আমরা যে বিচারধারায় সরকার চালাই, এবং এটা কঠিন বাস্তব যে পশ্চিমবঙ্গ নাম, আমরা পশ্চিম নামটা কোনোদিন মুছে দিতে পারি না। পশ্চিম নামটা তৈরি করার মধ্য দিয়ে অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে, যা বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্ম জানা দরকার। তাই আমরা বাংলার বাড়ির নাম পরিবর্তন করে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছি এটি পশ্চিমবঙ্গ আবাস নামে পরিচিত হবে। পশ্চিমবঙ্গ নাম আমরা কখনো ভুলতে দিতে পারি না, এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আমরা থেমে থাকব না। বাকি যাদের জেনুইন ভেরিফিকেশন হয়ে যাবে তাদেরও অর্থ সম্মানীয় দিলীপ ঘোষের নেতৃত্বে তার দপ্তর সঠিক সময় দেবে। কোনো কোনো সময় আমার উপস্থিতি প্রয়োজন মনে করলে তারা ডেকে নেবেন। আমরা একসঙ্গে কাজ করি, একটা টিমে কাজ করি। আরও খুশির খবর আপনারা পাবেন। ইতিমধ্যে মাননীয় মন্ত্রী বলেছেন, মাননীয় মুখ্য সচিব বলেছেন যে বিগত সরকার কেন্দ্রীয় সরকারের সঙ্গে শুধু যুদ্ধ করে গেছেন, কেন্দ্রীয় সরকারের সঙ্গে লড়াই করেছেন, বাংলার মানুষ বঞ্চিত হয়েছে। যদিও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রাজনীতির মধ্যে থাকেন না, তিনি উন্নয়নের মধ্যে থাকেন। কারণ পশ্চিমবঙ্গে যত বেনিফিট সরকারি অর্থে দেওয়া হয়, কখনো সরকারের নাম বলা হয় না। যেখানে ভারত সরকার প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা বর্ণ ধর্ম দলমত নির্বিশেষে দেন, কখনোই বলেন না যে নরেন্দ্র মোদী দিচ্ছেন, কখনোই বলেন না যে বিজেপি দিচ্ছেন। কিন্তু পশ্চিমবঙ্গে আমরা দেখে এসেছি যা হয়েছে, কখনো বলা হয়েছে এটা মমতা ব্যানার্জি দিয়েছেন, এটা তৃণমূল কংগ্রেস দিয়েছে, এটা তো দিদি করে গেছেন, এটা তো পিসির স্কিম। তাই অনেক ভ্রম আপনাদের মধ্যে ছিল যে কমপ্লিট করতে পারবো কিনা। কিন্তু আমাদের সরকার, এনডিএ বিজেপি সরকার 21টা রাজ্যে এবং দেশে যেভাবে চলে আমরা সেইভাবে চলি, আমরা আলাদাভাবে চলি না। তাই আজকে 10,20,379 জন লাভার্থী তাদের গৃহ নির্মাণের যে দ্বিতীয় কিস্তি অর্থাৎ ফাইনাল কিস্তির টাকা 60,000 করে পেলেন, যার সম্পূর্ণ করলে 6,000 কোটি টাকার বেশি হয়। এটা প্রদানের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে নরেন্দ্র মোদীজির যে সংকল্প বিকাশ, উন্নয়ন এবং বিকশিত ভারত তখনই সম্পন্ন হবে যখন বিকশিত পশ্চিমবঙ্গ হবে। সেটা আমরা একটা ধাপ এগিয়ে গেলাম। আমি পুরো কৃতিত্ব দেব আমাদের মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, পঞ্চায়েত গ্রামোন্নয়ন এবং এগ্রি মার্কেটিং দপ্তরের পূর্ণ মন্ত্রী, এই রাজ্যের প্রতিষ্ঠিত নেতা সম্মানীয় দিলীপ ঘোষ মহোদয়কে। তার কার্যকালের 3 মাসের মধ্যে তিনি এই চলমান কর্মসূচির তদন্ত করিয়েছেন। কারণ আমাদের নীতি ছিল যে সঠিক উপভোক্তা চিহ্নিত করেই টাকাটা দেব, অবৈধ লোকের হাতে টাকা দেব না, অভারতীয় অনুপ্রবেশকারীদেরকে টাকা দেব না। দিলীপ দা তার বক্তব্যে বলেছেন 12,500 অবৈধ লোক ধরা পড়েছে, 27,000 এমন লোক পাওয়া গেছে, 57,000 যারা ভোটার তালিকা থেকে ভারতীয় নয় বলে নাম বাদ গেছে। তাই তাকে ধন্যবাদ দেব, তার পূর্ণ টিমকে ধন্যবাদ দেব।